রোহিঙ্গা ডাইমেনশনটা তো যুক্ত হয়েছে, সেটাতে তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। আত্মনিয়ন্ত্রণ অধিকারের যে সমস্যাটা, সেই সমস্যাটার সঙ্গে একটা বাংলাদেশ সমস্যা যুক্ত হয়েছে। আমি একটা ছোট উদাহরণ দিই। 2008 সালে বোধহয় সম্ভবত চূড়ান্ত ইউনিভার্সিটিতে আমি একটা আলোচনা করছিলাম রোহিঙ্গা বিষয়ে, রোহিঙ্গাদের নাগরিকত্ব আইন নিয়ে। বার্মার কয়েকজন ছাত্র আমাকে প্রশ্ন করলেন, মুজাহিদ মুভমেন্ট কবে শুরু হবে? আমি বললাম, আমি তো ভাই রোহিঙ্গা না, আমি তো বাংলাদেশের মানুষ, আপনি আমাকে মুজাহিদ আন্দোলন নিয়ে জিজ্ঞাসা করছেন কেন? এখানে আলোচনা হচ্ছে রোহিঙ্গাদের নাগরিকত্ব আইন নিয়ে। অর্থাৎ একটা উত্তেজনা তৈরি করা, একটা খামাখুত্ত উত্তেজনা তৈরি করা। মিয়ানমারের অপরাপর সংখ্যালঘু জনগোষ্ঠী তারা তাদের যেমন নৈতাত্ত্বিক সংগ্রাম করছে আত্মনিয়ন্ত্রণের অধিকারে, কিন্তু তারা কিন্তু রোহিঙ্গা সংগ্রামের প্রতি ততটা সংবেদনশীল না। একমাত্র ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট রোহিঙ্গাদের বিষয়ে একটা প্রথম স্বীকৃতি দিয়েছে। এইটাও ধারণা করা হয় যেহেতু এই বডিটা পশ্চিমের সমর্থনে গঠিত হয়েছে এবং পশ্চিমকে খুশি করার জন্য হলো রোহিঙ্গা গণহত্যা নিয়ে তাদেরকে প্রথম কথা বলতে হচ্ছে। এর আগ পর্যন্ত তারা রোহিঙ্গা নিয়ে এক ছটাক শব্দ এখানে ব্যয় করে নাই যে রোহিঙ্গাদের পক্ষে একটা অবস্থান নিতে হবে। আমার ব্যক্তিগতভাবে অনেক বন্ধু আছে 2004 সাল থেকে যাদের সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছে মিয়ানমারের অভ্যন্তরে, যারা গণতন্ত্রের সংগ্রাম করেছেন, যারা নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সংগ্রাম করেছেন, কেউ এইটাকে বার্মার ইস্যু হিসেবে, মিয়ানমারের ইস্যু হিসেবে স্বীকৃতি দিতে রাজি না। এটাকে বাংলাদেশের ইস্যু হিসেবে দেখতে চান এবং বাংলাদেশ মানেই তাদের একটা শত্রুর জায়গা। এই শত্রুর জায়গাটা আসলে শুধু বাংলাদেশ না, দক্ষিণ এশিয়ার সকল মানুষের প্রতি। আপনার মধ্যে শুনলে অবাক হবেন, ওরা আমাদেরকে কালা বলে। এটা শফির ভাই ভালো বলতে পারবেন। ওরা আমাদের সবাইকে বলে কালা কালা। Why we are kala? All South Asians are kala. In Myanmar it's a very popular term, kala. আমাদেরকে সবাই, আমি বললাম তো তোমার গৌতম বুদ্ধ কি? If you are belong to Buddhism, who is the Gautam Buddha? Buddha is coming from not from 400 kilometers from Bangladesh territory. Buddha is also itself a kala. They are very much silent about his situation. এত মানে হেট্রেড, এই হেট্রেড দেখার জন্য দক্ষিণ আফ্রিকা যাওয়ার দরকার নাই। আপনার রেঙ্গনে গেলেই এই দক্ষিণ এশিয়ার মানুষের প্রতি যে একটা ঘৃণা, একটা বিদ্বেষ, এটা আছে। আর এই বিদ্বেষের জোপাকাষ্ঠে বলি হয়েছে রোহিঙ্গা। এইটা সংগ্রামটা আমার কাছে মনে হয়, এবং মিয়ানমার সমাজে যে একটা ন্যারেটিভস তৈরি হয়েছে, এই ন্যারেটিভসটা তো আমাকে ভাঙতে হবে। এইটা শুধু সেগুন বাগিচার উদ্যোগের মধ্য দিয়ে সম্ভব না, এই উদ্যোগটা তো আমাদের সবারকে মধ্যে নিতে হবে। যদি আজকে রেঙ্গুন প্রেস ক্লাবের মেম্বাররা যদি ঢাকা প্রেস ক্লাবে আসে, ঢাকা প্রেস ক্লাবের লোকজন যদি রেঙ্গুন প্রেস ক্লাবে যায়, আমি জানি না আপনারা কয়জন গিয়েছেন পরিমহলা, গেলে হয়তোবা এই বরফটা একটা ভাঙা যাবে। আর তাহা না হয়ে আমাদের ফর্মাল ডিপ্লোমেসি যেটা ট্র্যাক ওয়ান বুধ প্রবলেম সলভ করতে পারবে না। আমার শফিউল ভাই বললেন এটা মাস্টার, উনি বলতে পারবেন ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসি প্রবলেম সলভ করতে পারবে না। এখানে পিপুল টু পিপুল এনগেজমেন্ট বাড়াতে হবে। আর যুদ্ধ বিগ্রহ করে এই সমস্যার সমাধান করা খুবই কঠিন। আর কেউ যদি মনে করেন এক রাষ্ট্র থেকে আমি আরেক রাষ্ট্র এবং মানচিত্রটা এইভাবে না ওইভাবে চেঞ্জ করে দিব, এই দুনিয়াতে বোধ আর এখন খুব সম্ভব না। এগুলা বোধ এক ধরনের স্বপ্ন, এবং এগুলোটা এই যে পরিমলদার সঙ্গে বলছেন এগুলো একটা কনস্পিরেসি থিওরি। এই কনস্পিরেসি থিওরিতে একটা চায়ের আড্ডার জন্য খুব ভালো, কিন্তু রাষ্ট্রকে নিয়ে কিন্তু চায়ের আড্ডায় যাওয়া যায় না। রাষ্ট্রকে বাদ দিলাম, কাটলাম, নতুন করে বার করালাম, এটা কিন্তু চায়ের আড্ডার বিষয় না।